আমরা আসলে নতুন দেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। তবে আজকে বলতে খুব প্রাউড ফিল হবে আমার এখানে, কারণ এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা তৈরি হয়েছে যেই মাটির থেকে, এটাই হচ্ছে রংপুরের মাটি। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশে নেই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। শহীদ আবু সাইদ যখন তার বুকটা পেতে দিয়েছে, আর কিছু সরকারের পা চাটা পুলিশ যখন তার বুকে গুলি চালিয়েছে, তখন হাজার হাজার ছাত্র জনতার মাঝে কলিজায় ভিড়ে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। যুবক ভাই, আচ্ছা রংপুরের ভাইরা আপনারা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করতে গিয়েছে? না, আপনারা রংপুরের মানুষ কথা আসতে বললে কিন্তু ওয়াজ করা যাবে না। শহীদ আবু সাইদ কাউকে গুলি করতে গিয়েছে? কাউকে খুন করতে গিয়েছে? আমরা চেয়েছিলাম যে কোটার সংস্কার চাই, জাস্ট কোটার সংস্কার হলেই উই আর হ্যাপি, আমরা খুশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, শুধু কোটার সংস্কার হবে না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। আর এর সূচনা তৈরি হলো আবু সাইদ থেকে। মনে করেন যে সত্য কথা এরকম, যদি এই জমিনে ইসলামের রাজ ঘোষণা করতে হয়, কোরআনের রাজ ঘোষণা করতে হয়, যেহেতু স্বাধীনতার ইতিহাসের সূচনা তৈরি হয়েছে বা রংপুর থেকে, আগামী ইসলামিক রাষ্ট্র ঘোষণাও হবে রংপুরের মাটির থেকে। যুবক ভাইরা, আল্লাহ এই শক্তি রংপুরের মানুষকে দান করুন, সকলে পড়েন আমিন। আচ্ছা একটা কথা বলেন তো, শহীদ আবু সাইদকে যখন তারা গুলি করলো, আমি ভিডিও ফুটেজটা দেখেছি, আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আপনারাও দেখেছেন। আচ্ছা, পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে একটু ডানবাম করতে পারতো না? আমি খুব নর্মালি কথা বলি, আমাকে উত্তর করতে হবে। কেউ যদি চাইতো বুঝাই তো, ভাই সাইদ একটু সাইডে যাও, মারামারি হচ্ছে তো, তুমি এখানে থেকো না, তুমি সাইডে যাও। কিন্তু দেখেন কি পরিমাণ সরকারের পা চাটা গোলাম হলে একজন নির্দোষ তারা গুলি করতে পারে, কি পরিমাণ নির্দয় হতে পারে তারা। তবে আমি তখন বাসার ছাদে ছিলাম যখন শহীদ আবু সাইদকে গুলি করা হয় রংপুরের এই মাটিতে। আমি ছাদে ছিলাম, আমার সামনে ভিডিও ফুটেজটা আসলো। বিশ্বাস করেন, আমি আজকে আমার সামনে কোরআন আছে, টু বি অনেস্ট উইথ ইউ, দিল থেকে বলছি, আমি আসিফ কলিজার থেকে দিল থেকে মন খুলে কথা বলছি আজকে। আমার সেই দিনই কেন যেন মনে হয়েছিল যে জালিমের পতনটা হয়তো এবার সুনিশ্চিত হয়ে যাবে। এত মানুষকে শেষ করে দিয়ে সে আমাদেরকে মিডিয়ার সামনে বলে আমার দোষটা কোথায়। কি বলবো আপনারা কম, একটা বউ সারাটা জীবন স্বামীর জীবন বরবাদ করে ফেলেছে, এখন স্বামী বলছে তোরে আমি তালাক দিব, তোকে আমি রাখবো না। বউ বলছে আমার দোষ কোথায়। আজীব একটা অবস্থা। আবার উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি কিন্তু এখনো এই দেশের প্রধানমন্ত্রী আছি, আমি কিন্তু পদত্যাগ করি নাই, আমি চট করে ঢুকে যাব। আমি কি বলে জানেন, যেখানে বিয়েটাই ঠিক হয় না, ওখানে তালাক আসবে কই থেকে? আগে তো বিয়ে ঠিক হওয়া লাগবে। আপনি ক্ষমতায় এসেছেন রাতের বেলা, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতার চেয়ার দখল করেছেন। আপনার তো প্রধানমন্ত্রী হয় সঠিক হয় না, আপনি কিসের পদত্যাগ কথা বলেন? তো আসেন, ঘুরে যান আমাদের দেশ থেকে। তবে আপনি আসবেন, যেতে আপনি আর পারবেন না। এখন নতুন চাল শুরু করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের দেশের স্বাধীনতাকে তারা হস্তক্ষেপ করতে চায়। এত সহজ না। আর্মি ছিল আপনার হাতে, বিডিআর ছিল আপনার হাতে, পুলিশ ছিল আপনার হাতে, র্যাব, বিজিবি, আপনার ছাত্রলীগ গুন্ডা বাহিনীও ছিল আপনার হাতে। এত কিছু দিয়েও তো আমাদের চুলকে আপনি বাঁকা করতে পারেন না। আপনাকে গদির থেকে নামায় আমরা ছেড়েছি শেষ পর্যন্ত। আপনি এখন ক্ষমতার বাইরে গিয়ে ঠাস করে আসবেন আর বসে যাবেন, আর আমরা কি আঙ্গুল চুষবো না কি রে বাবা? প্রয়োজনে আবার আমরা রক্ত দিব, শহীদ হওয়ার মাধ্যমে দেশকে আমরা আবার স্বাধীন করে ছাড়বো রংপুরের বাবা। কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। এই কথা কি রাগটা করছেন নাকি আপনারা? না, রাগ করবেন না। আমি কোনো
রাজনৈতিক দলের লোক নয়, তবে আমি চাই আল্লাহর জমিনে আগামীতে আল্লাহর এই দিন কায়েম হবে, আল্লাহ কোরআন রাষ্ট্রে পুরো বিশ্ব চলবে। যুবক ভাইরা, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে আমরা মন খুলে পড়ছি।